আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 11 অধ্যায় তথ্য ও উপাত্ত। এই অধ্যায়টাকে আমরা নর্মালি পরিসংখ্যান বলি। আমি এখানে 13 নম্বর কোশ্চেনটি সলভ করব। নিচের উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের আয়তলেখ আঁকো। এই যে একটা ম্যাথ, গড় এবং আয়তলেখ আঁকা। আমাদের দেওয়া আছে তথ্য, এখানে বছর আর গণসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যাটা দেওয়া আছে। আমাদের গড় বের করার সূত্র হলো সামেশন অফ এফ আই এক্স আই বাই হলো এন। তাহলে আমাদেরকে এখান থেকে পাচ্ছি কিন্তু এফ আই এর মানটা পাচ্ছি, এক্সট্রা আমাকে এক্স আই এর মানটা বের করতে হবে। তাহলে এফ আই এর জন্য একটা ঘর হবে, এফ আই এর ঘরটা কিন্তু এখানে আছে, এটা লাগবে না, আমাদের লাগবে শুধুমাত্র, তাহলে আমাদেরকে এফ আই কিন্তু এখানে আছে, এক্স আই এর জন্য একটা ঘর লাগবে, এক্স আই এর জন্য একটা ঘর হবে এক্সট্রা, আর এফ আই এক্স আই গুণাকার আছে, এফ আই এক্স আই কি আছে গুণাকার, এর জন্য একটা ঘর লাগবে। তার মানে আমাদেরকে এক্সট্রা আরো দুইটা ঘর করতে হবে। তাহলে ঘর মোট হবে কিন্তু একটা দুইটা আর দুইটা, মোট 4টা ঘর হবে। দেখেন 1 2 3 4। তাহলে এখানে বয়স দেওয়া আছে 5 থেকে 6, আর গণসংখ্যা এফ আই মানে 25 27 এটা দেওয়া আছে। আমাদেরকে একটা এক্সট্রা এক্স আই লাগবে শ্রেণীর মধ্যমান। কেন লাগবে? 5 থেকে 6 বছরের লোক হলো মানে ছাত্রছাত্রী বা যে কোনো স্টুডেন্ট বলি, শিশু বলি 25 জন, 5 থেকে 6 বছরের। তাহলে এখন 5 বছর হইতে পারে, 5 বছর 3 মাস হইতে পারে, 6 বছর হইতে পারে, 25 জন লোক। তাহলে আমার এইটা মান কিন্তু এক্স আই না বের করলে আমাদের ওইখানে এক্সেসিভ মানটা আসবে না। কারণ গুণ করবেন কাকে, 5কে গুণ করবেন নাকি 6কে গুণ করবেন। তাহলে আমরা অল টাইম কি নেই, মাঝখানে, এখানেও ঠিক একই রকম মিডল মানটাকে নেবেন। আর মিডল মানে শ্রেণী মধ্যমান। তাহলে আমরা শ্রেণী মধ্যমান কীভাবে করবো, এই দুইটা মান যোগ করবো, 5 আর 6 11, 2 দিয়ে ভাগ করে দেবেন। অর্থাৎ যে কোনো দুইটা মান মধ্যমান বের করার নিয়ম হলো ওই দুইটি মান যোগ করে 2 দিয়ে ভাগ করা। তাহলে 5 আর 6 11 ভাগ করেন 2 দিয়ে 5.5। আবার দেখেন 7 আর 8 15 ভাগ করেন 2 দিয়ে 7.5। একটা বের করার পরে কিন্তু সবগুলোর ব্যবধানটা করলে, যেমন এখানে 5 6 5 6 2, তাহলে পরেরগুলো সব 2 যোগ হবে। পরে কিন্তু 7 8, দেখেন 7 8 2 করে, তাহলে পরে সব 2 যোগ করলে যেমন 5.5 বা 2 যোগ করলে 7, পরে 2 যোগ করলে 9, এভাবে। এখন এটা হলো এফ আই, এটা এফ আই এক্স আই। এবার এফ আই এক্স আই কি আকার, এখানে সূত্রের মধ্যে দেখেন কি আকার আছে, এফ আই আর এক্স এর মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে এফ আই এক্স আই গুণ আকারে, তাহলে গুণ করেন 25 × 5.5 গুণ করবেন, 27 ইন্টু এটা গুণ করে লিখছেন, 28 ইন্টু এটা গুণ করে লিখছি। আর এটা কিন্তু সূত্রের মধ্যে একটা কি সামেশন আছে, একটা কি সামেশন, সামেশন মানে কি সমষ্টি, এই মানটা যোগ করতে হবে। সবগুলা মান জাস্ট যোগ করে দিবেন, যোগ করলে 2173। সূত্র কি সামেশন অফ এফ আই এক্স আই নিচে হলে এর মানে কি মোট গণসংখ্যাটা 190 জন। এই মানটাকে 190 দিয়ে ভাগ করলে 11.4368। আমরা জানি দশমিকের পরে 3 নাম্বার সংখ্যাটা 5 বা 5-এর বেশি হলে এই মানগুলো বাদ দিয়ে আগের সংখ্যা 1 যোগ করতে হয়। তাহলে 4 3 ছিল, এখন 4 4 বছর প্রায় লিখবেন। আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন বা প্রথম অংশটি বুঝতে পারছেন। পরের অংশ হলো আয়তলেখ। বন্ধুরা, আয়তলেখ আকার একটা নিয়ম আছে, আয়তলেখ আঁকার জন্য একটা প্রসেস আছে, সেটা জানতে হবে। একটু বলি, দেখেন এখানে 5 থেকে 6, 7 থেকে 8, 9 থেকে 10, কিন্তু এখানে আপনাকে অবশ্যই আয়তলেখ আঁকতে গেলে অবিচ্ছিন্ন করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন করার নিয়ম দেখেন, এখানে ছিল 5 থেকে 6 না, এখানে আমরা ছিল কি 5 থেকে 6। তাহলে অবিচ্ছিন্ন করার দুটো নিয়ম, একটা হলো এখানে 0.5 কমাই দেওয়া, 5 ছিল না, এর 0.5 কমালে কত হয় 4.5, 4.5, আর ওই 0.5 এখানে বাড়াই দেবেন, তাহলে 6.5। এটা আবার ওই মানটা এখানে নিয়ে আসেন 6.5, এরপর 4 6 6 8, 8.5। এখন দেখেন বিয়োগ করে দেখেন 4.5 6.5 ব্যবধান 2, 6.5 থেকে 8.5 ব্যবধান 2, কারণ একই মানকে দুবার আসবে না, যখন এক জায়গায় কাউন্ট করতে হবে। যেমন 4.5 থেকে 1 যোগ করলে 5.5 আর 1 যোগ করলে 6.5, ঠিক এখান থেকে সব ব্যবধান একই রকম, একটা নিয়ম। পরে 7.5 এখানে হবে, সরি এই মানটা এখানে আবার আসবে, পরে আবার এটা, এই একটা নিয়ম। আরেকটা নিয়ম খেয়াল করেন, এখানে যে মানটা ছিল যেমন 5, এই বাম পাশে মানটা নেবেন 5 7 9 11 13 15 17। এবার এই যে মানটা, এটা কিন্তু এর পরে যে 17 পরে কি হবে, 2 বাড়তেছে না, এখানে 19 হবে। এটাই হলো মূল কাজ।
5 7 9, কারণ কি দেখেন এখানে মান ছিল কিন্তু কয়টা, দেখুন তো ব্যবধান ছিল কিন্তু, আমরা এই জন্য বাম পাশে মানটা নেওয়ার কারণে 18 কিন্তু আসবে না, এই জন্য ওই ব্যবধান 2 কে নিচ্ছে না, এই জন্য আমরা কিন্তু 19 নিতে হবে। আবার বললাম 5 7 9 17 মতো নিলে কিন্তু 18টা মানটা আসবে না, তো ওই মানটা নিতে গেলে আমাদের 17 পরে 18, কিন্তু 18 লেখার স্কোপ নেই, কারণ আমরা কিন্তু প্রত্যেকে 2 বার আছে, এখানে কত হবে 19 হবে। গ্রাফটা খেয়াল করেন, দেখেন 5 7 9 11 13 15 17 19। এখন দেখেন 5 থেকে প্রথম ব্যবধানটার মধ্যে কজন, 5 থেকে 6 ছিল এখানে, বাট কজন লোক 25 জন। এখানে প্রথম 5 ঘর ভগ্নরেখা দিবেন, এভাবে ভগ্নরেখা দিবেন, কারণটাকে এখানে কতগুলো মান আছে আমরা জানি না, অজানা মান, ভগ্নরেখা দিয়ে বোঝালাম। তো আপনি এখানে দেখেন, এখানে 5 থেকে 6 কজন লোক, 25 জন লোক, 5 থেকে 6 বছরের লোক হলো 25, তাহলে এখান থেকে 5 থেকে 7, আমরা 7 বলছি, মানটা 5 থেকে 7 নিব, 7 থেকে 9 এভাবে নিব। এর কারণ একটা আছে, দেখেন আমরা কিন্তু এটা এভাবে করতাম 5 এর মধ্যে বা 6 এর মধ্যে এভাবে করা যায়। এটা হলো 5 থেকে, এর ব্যবধানটা 5 থেকে 6, ঠিক 6 এর পরে এক ঘর ব্যবধান, কিন্তু এক ঘর দিয়েই কত হবে 7 থেকে 8, কয়জন লোক, সাপোজ 27 থেকে 28 জন। কিন্তু আমাদের এখানে দাগ দেওয়া থাকে, তো এখানে একটা ঘর পরে যে এখানে এইখান সাপোজ আমরা শুরু করলাম যে 5 থেকে 6, 5 থেকে 6, তার মানে কিন্তু ওই একটা ঘর, এই 5 ঘর যাওয়ার পরে এই একটা ঘরে আমরা সাপোজ আঁকলাম 5 থেকে 6, এটা 5 থেকে 6 এর জন্য, এটা পরে 7 থেকে 8, তার মানে কিন্তু পরে একটা ঘর বাদ দিয়ে আর বক্স আঁকতে হবে। প্রথম 5 থেকে 6 এর জন্য একটা বক্স আঁকলাম, পরে একটা ঘর বাদ দিয়ে আবার বক্স আঁকতে হবে, তাহলে কিন্তু এই ঘরগুলো কাউন্ট করা ঝামেলা থাকে, 5টা করে মন রাখা টাফ হয়ে যায়, কারণ এখানে যখন আপনি এক ঘর বাড়াই নেবেন, তাহলে কিন্তু এখানে 2 ঘর, একটা ঘর আসবে আবার বাদ যাবে একটা, ওই ঝামেলা না যাওয়ার কারণে আমরা এখানে জাস্ট এটা বাম পাশেরটা নেই, 5 7 9 17 19 নেই, দেখেন এখান থেকে 5 থেকে 6 মানে 5 থেকে 7 আর কি 25, 7 থেকে 8 মানে 7 থেকে 1 জাস্ট এক বাড়াই নেবেন, 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11, জাস্ট ওইটা এই মানটাই, আর লাস্ট 17 থেকে 19 কজন লোক, 22 জন, এই দেখেন 22 জন। লেখাটা একটু মুখস্থ করাই দিই আপনাদেরকে, লেখাটা দেখেন, লেখাটা ছক কাগজে এক্স অক্ষ বরাবর কি লিখছেন এখানে, এটা এক্স অক্ষ, এটা বয়স নিছেন, আর অয় অক্ষর বরাবর কি নিছেন এখানে গণসংখ্যা নিছেন, আর এখানে আমরা এক্স অক্ষ 2.5 ঘরকে, তো এখানে 2.5 ঘর সমান 1 নিছি, কেন দেখেন এখানে দেখেন আছে কত, মানটা দেখেন এখানে কত আছে, আপনি চাইলে 1 নিতে পারতেন, আমরা একটা ইয়ে করার জন্য, মানে ঘরটাকে পূর্ণ করার জন্য, এক্স অক্ষে 2.5 ঘর, অয়ক্ষে 1 ঘর সমান 1 নিচ্ছি, কারণ অয়ক্ষে কিন্তু আমাদের মানটা আছে কত, যে এই 25 পর্যন্ত আছে, অয়ক্ষে আমরা 1 ঘরের জন্য 1 নিব, 25 জন্য, যেখানে দেখেন 5 থেকে 7 25 জন 25 ঘর, কিন্তু এখানে দেখেন 5 আমার কিন্তু এখানে 5 থেকে 6 আমরা নিচ্ছি, 5 থেকে 7 আমরা কিন্তু নিচ্ছি কয়টা, দেখেন তো নিচ্ছি এখানে কিন্তু ঘর আছে কয়টা, 5টা ঘর আমাদের আছে, আমরা প্রত্যেক ঘরে মান নিচ্ছি কত, 2.5 করে 2.5। এখন দেখেন তো 5 থেকে যে আমাদের 7 ছিল, 5 থেকে 7 কয় টাকা, 2 টাকা না, তাহলে কত হলো, 2 গুণ করলে কত হলো, 2 গুণটা কত হলো 5 হয়েছে না, পরের ঘরে একই রকম 7 থেকে 9, 2 ঘর, 2 ঘরের জন্য ভাগ গুণ করেন, এটা কত 5। আবারও বললাম আমাদের ব্যবধানটা কিন্তু 5 7 9 হবে 2 করে, কিন্তু এই ঘরের মান কিন্তু 5টা, আমাদের কিন্তু 5 থেকে 10 হলে কিন্তু 5টা, এখানে 5 থেকে 10 হলে কিন্তু ঠিক ছিল, কিন্তু 5 থেকে 7 নিছি, আমাদের গ্যাপ ঘরওয়ালা করে 5টা, তাহলে যদি আমরা 2.5 সমান 1 ঘর নেই, তাহলে আমাদের 5 পূর্ণ করা লাগবে, তাহলে 2 গুণ করলে কত হলো 5, তাহলে এখানে 2 ঘরের মানটা কত হলো 5, এই জন্য, নাহলে কিন্তু আমি এখানে গুনে গুনে ওই 2.5 ঘর করে নেওয়া লাগতো। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।